20 জনের বিরুদ্ধে নোটিশ ইস্যু হয়েছে, এই তো সবে খেলা শুরু। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট আজকে ওই ডিসকোয়ালিফিকেশন পিটিশন যেটা করেছিলাম আর্টিকেল 32, যেটা স্পিকার ডিসাইড করেনি এখনো পর্যন্ত, তাতে নোটিশ ইস্যু করেছে। মিস্টার তুষার মেহতা উনি স্পিকারের হয়ে অ্যাপিয়ার করেছেন, স্পিকার এবং সেক্রেটারি টু দি স্পিকার। উনি পিছনে বসেছিলেন, দেখছিলেন, ওয়াচিং দি গেম। তারপরে হঠাৎ যখন নোটিশ ইস্যু করা হঠাৎ, তখন লাফিয়ে উনি সামনে এলেন। তো বলে আমাদের ওপর নোটিশ দিও না, আমরা অ্যাপিয়ার করে যাচ্ছি। আর এদের এই 20 জনের এগেন্সে নোটিশ ইস্যু হয়েছে। এই তো সবে খেলা শুরু, আর বলতে হয়নি কিছু। আইনটা আমাদের ফেভারে এতটাই, আর এতটাই ইলিগাল কাজ এই যে 20 জন মিলে করেছে, আর যেটাকে এখন ফেলে রেখে দিয়েছে স্পিকার। এটা যে কত বড় অসাংবিধানিক, এটা তো এখন সবাইকার কাছে পরিষ্কার। আপনারা বলছিলেন কি বললেন, আপনি আর বলার দরকার হয়নি, নিজেরাই নোটিশ ইস্যু করে দিয়েছে। অনেকদিন পর একটা মামলায় মুখ খুলতে হলো না। দেখো না এবার 20 জনের কি হয়। ওই ভূপেন সেট আছে একজন, আরেকজন ওই শকুনি মামা আছে পার্লামেন্টের। এরা পার্লামেন্টটাকে তো নষ্ট করে দিয়েছে। একজন টাকার থলে নিয়ে ঘুরছে, আর একজন শকুনিগিরি করছে। তো তাদেরকে দেখো না কি হয়, দেখতে থাকো। স্পিকার তো ডিসকোয়ালিফিকেশন আর কমপ্লেন যেটা করেছে, সেই কমপ্লেন ডিসাইড করেনি। এবার ডিসাইড না করার আগেই উনি সিট অ্যালটমেন্ট করে দিলেন ওদের আমাদের আগে। ওদের কিরণ রিজিজু ওদেরকে এনসিপিআই বলে স্বীকৃতি দিয়ে দিল। এবার নতুন পার্টিতে যে ফর্ম করা, এবার দেখছি আমি। নোটিশে জবাব দিতে হবে, আর্গুমেন্ট করতে হবে। যত আইন জানে তত বলতে হবে, কত সব আইন জানে। স্টিপুলেটেড টাইমটা এর আগে 2020 সালে সুপ্রিম কোর্ট বলেছিল 3 মাসের মধ্যে করতে হবে। এখন 2 মাস হয়ে গেছে, এই 2 মাস হয়ে গেছে, আর 1 মাস বাকি। কিন্তু কমপ্লেনটা দেওয়ার পর থেকেই স্পিকার তো ওদের ফেভারেই অর্ডার পাস করছে। ওনাদেরকে সামনে বসে জায়গা দিয়েছেন, স্পিকার ওনাদেরকে আলাদা টাইম অ্যালটমেন্ট করছেন। এই এখন পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এরপর বিধানসভায় আসবো। চিন্তা করো না, সব ঘুম ভাঙিয়ে দেবো। ভারতবর্ষের মানুষ এখন অপেক্ষা করছে শিবসেনার কেসে আর আমাদের কেসে, সব অপেক্ষা করছে। কিন্তু এইভাবে অসৎ উপায়ে যারা যাচ্ছে, একটা রেজাল্ট বেরোলো, তার সঙ্গে সঙ্গে ডিগবাজি খেয়ে গেল। কেউ মোদি করে দৌড়চ্ছে। কেউ যে মোদির মতো কেউ নেই, আরে নেই তো ঠিক আছে, তাহলে মোদির মতো হওয়ার চেষ্টা কর না। মোদির মতো তো কাজও করিস না, মোদির মতো তো জ্ঞানও নয়, সব তো ফাঁপা। চলো দেখা যাক। সবচেয়ে বড় কথা হবে গণতন্ত্রের জয় হবে। ভারতবর্ষ অন্তত দেখতে পাবে এইরকম অপরচুনিস্ট পলিটিশিয়ান যারা আছে, আর মানুষ যাদেরকে ভোট দিয়ে একটা সিম্বলে জিতিয়েছে, মানুষের জয়টা প্রথম হবে। আমাদের জয় পরের কথা, এটা গণতন্ত্রের জয়, গণতন্ত্র সংবিধানের জয় হবে। এনসিপিআই এ যোগ দেওয়াদের সদস্যপদ বাতিল হওয়া উচিত, তারা রাজনৈতিক অপরাধ করেছে, সাহস থাকলে ভোটে লড়ে দেখাক। প্রতিক্রিয়া দিচ্ছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমি তো বলবো এই এনসিপিআই যারা সাংসদের তাদের মেম্বারশিপ বাতিল হয়ে যাক। এটা একটা অপরাধ করেছে, তার রাজনৈতিক অপরাধ। হিম্মত যদি থাকে সে এনসিপিআই বালাদের, যে তারা নির্বাচনে লড়ুক, তারা বলুক যে আমরা আমাদের এই পদ নেব না। এনসিপিআই মানে তো বিজেপির ঘর জামাই হয়ে থেকে লাভ কি রে ভাই? পদ ছেড়ে দাও সব। বাপের বেটা হলে এসব ময়দানে নির্বাচনে লড়ো, যেত দিয়ে এনসিপিআই করো। মমতার দয়ায় তোমরা এমপি হলে, তৃণমূলের দয়ায় এমপি হলে, গাদ্দারি তো তোমরা করেছো ভাই। গিয়ে তোমরা বিজেপিতে জয়েন করছো কেন? মালের লোভ, টাকার লোভ, ক্ষমতার লোভ, এই তো ব্যাপার।